হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ছেলের আবদারে বাড়িতে বানালাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি। ছেলে মাটন খেতে ভালোবাসে না, কিন্তু ওই বিরিয়ানি করে দিলে আলুটার রাইসটা তো খাবে। দেখো, বিরিয়ানি করতে প্রথমে যেটা লাগে বেরেস্তাটা আমি লাল করে প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে। বেরেস্তা ভাজা তেলে আলুটাও একটু ভেজে নিলাম। আলুটা কিন্তু আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটু হালকা। এবার ওই তেলে, আলু ভাজা তেলে একটু তেল দিয়ে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে নিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। মশলাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার লবণ হলুদ মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম দই। তোমরা বিরিয়ানি খেতে কে কে পছন্দ করো? আমার মনে হয় বিরিয়ানি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। তবে আমার ছেলে বিরিয়ানি হলে আর কিছু লাগে না। মশলা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। মাংসটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, 4টে সিটি দিয়ে রেখেছিলাম। এবার মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর বিরিয়ানির ভাতটা তোমরা তো সবাই জানো, তাই ভাতটা দেখাতে পারলাম। যেহেতু আমি এক হাতে ফোন ধরে আরেক হাতে রান্না করি, আমার ফোন ধরার মতো কেউ নেই। আর তারপরে মাংসতে একটু দিয়ে দিলাম বেরেস্তা। আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না, বেরেস্তাটা দিলে মাংসটা আমার খুব ভালো লাগে। ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিলাম আলু মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি তৈরি করা সমস্ত জিনিস। এবার হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। দেখো, বিরিয়ানি বসানোর জন্য সব কিছু গুটিয়ে নিয়েছি। এবার দমে দেওয়ার জন্যে সব কিছু ভালো করে সাজিয়ে নেব। আর দুধে জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কেওড়ার জল, গোলাপ জল আর একটু মিঠে আতম। বিরিয়ানির পাট দেওয়াটা ভালো করে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা করতে ভুলে গেছিলাম। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট করবে। আমি আরেকবার পুরো বিরিয়ানির রেসিপিটা পুরোটাই তোমাদের কাছে, কিভাবে আমি বিরিয়ানি পাটে বসালাম তোমাদের কাছে শেয়ার করব। এবার দেখো, আমি সব কিছু গুটিয়ে এবার দমে দিয়ে দেব। কড়াই একটা প্রথমে গ্যাসে তাওয়া দিয়েছিলাম, রুটি করার তাওয়া, তার উপরে হাঁড়িটা দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম। আধ ঘন্টার মতো দম হওয়ার পরে এবার দেখো খুলে তৈরি হয়ে গেল আমার মাটন বিরিয়ানি রেসিপি। দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে জানাতে পারো। আমার এই ছোট ভিডিওগুলি তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। সবাই এভাবে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। সবার জন্য ভালোবাসা অবিরাম রইল।